قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء উলামায়ে কেরামদের মজলিসে যাও, উলামায়ে কেরামদের মজলিসে বসাও, উলামায়ে কেরামদের মজলিসে যাও। উলামায়ে কেরামদের মজলিসে গেলে আমার আপনার ফায়দা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ফায়দা আছে না নাই? এরে বান্দা, উলামায়ে কেরামদের মজলিসটা কত দামি মজলিস জানো? উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ তাআলার দরবারে বড় পছন্দনীয় মজলিস। উলামায়ে কেরামদের মজলিস জিক্রুল্লাহর মজলিস। আল্লাহ তাআলার দরবারে জমিনের উপরে আসমানের নিচে আমার মালিকের দরবারে এর থেকে দামি মজলিস আর হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমি আপনি আজ এই মজলিসগুলার কদর বুঝি না, এই মজলিসগুলার কদর দিতে জানি না, এই মজলিসের লাভ, এই মজলিসের গুরুত্ব সম্পর্কে আমি অবগত নয়। এই জন্য এই মজলিসগুলাতে আমি আপনি আসতেও চাই না। আজ যদি এই মজলিসে অত্র এলাকার মেম্বার সাহেব 200 টাকা করে দিতেন, যদি ঘোষণা হয়ে যেত এখানে আসলেই 200 টাকা করে দেওয়া হবে, আপনারা জবাব দেন এই মজলিসটা কি ফাঁকা থাকতো নাকি 20টা মজলিসেও জায়গা হইতো না? কথা বলেন ঠিক কিনা? আজ তুমি দুনিয়ার লাভ, দুনিয়ার 200 টাকা তুমি দেখছো, এজন্য তুমি হাঁটতে পারো না, লাঠিতে ভর করে হলেও, গাড়ি ভাড়া দিয়ে হলেও ওই 200 টাকা আনার জন্য তুমি যাও। বান্দা, তুমি আজ যদি এই জিক্রুল্লাহর মজলিসের লাভটা তুমি যদি নিজ চোখে দেখতে পারো, তাও আমার মনে হয় এই দুনিয়ার সব বিক্রি করে হলেও তুমি এই মজলিসে এসে উপস্থিত হইতা, ঠিকই না? এজন্যই এই মজলিসের গুরুত্ব তুমি এই দুনিয়াতে বুঝবা না রে মুমিন। এই মজলিসের লাভ এখানে তুমি যদিও না বুঝো, যেদিন বুঝবা সেদিন আফসোস করেও কোনো কাজ হবে না। আরে নবীর উম্মতের দল, আমি আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পছন্দনীয় নবীর উম্মত, কিন্তু আমি আপনি পছন্দের কাজ কি করলাম? কিছুই তো করতে পারলাম না। আমি আপনি আল্লাহ পাকের আশিক, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এর নবীর উম্মতের দল, আমাকে আপনাকে আল্লাহ পাক উত্তম অবয়বে, সব থেকে সুন্দর অবয়বে দুনিয়াতে পাঠাইলেন। মাখলুকাতের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানায় পাঠাইলেন। এর রাসূলের আশিক আমাদেরকে আমার মালিক এমন একজন নবী দান করলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার সমস্ত নবীগণ আফসোস করতেন। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করতেন। আর আমি আপনি আজ বিনা আফসোসে, বিনা দরখাস্তে আমি আপনার রসুলের উম্মত হইলাম। এর নবীর উম্মতের দল, আমার আপনার নবীকে আমার আল্লাহ কত দামি নবী বানাইছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ভিতরে আমার নবী দামি। কথা বলেন ঠিক কি নাও? আমার নবীর প্রশংসা, আমার নবীর সব কিছু দুনিয়ার সব মাখলুকাতের কাছে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আমার মালিক, আমার আল্লাহ কালামে পাকে ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আপনি যদিও না বুঝি, আমার নবীকে আমি আপনি যদিও না চিনি, কিন্তু দুনিয়ার এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত আমার নবীকে চিনে নাই। কথা বলেন ঠিক কি না? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রশংসা দুনিয়ার সব জায়গায় সমন্বিত করে দিয়েছেন, অথচ আমার আপনার ভিতরে আমার নবীর প্রেম আর ভালোবাসা মহব্বত নাই, প্রশংসা নাই। অথচ আমি আপনি আমার রাসূলের আশিক উম্মত বলে দাবি করি। কেমন আশিকে উম্মত, কেমন আশিকে রাসূল বলে আমি আপনি দাবি করি। আমার আপনার ভিতরে এমন কি আছে গো যেই জিনিস থাকার কারণে আমি রাসূলের আশিক বলে দাবি করি না? নাও আর নবীর উম্মতের দল আমি আপনি যদি রাসূলের সামনে দাঁড়ায়া গিয়া বলি, হুজুর আমি আপনার বড় আশিক, তাকায় দেখবেন এমন আশিক যেই বান্দার ভিতরে, আমার যে আশিকের ভিতরে দাড়ি মুবারকটাও পর্যন্ত আশিকের নাই। এমন আশিক তুমি কেমন করে হও? এমন আশিক তুমি রাসূলের সুন্নাতটুকু মানতে পারলা না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ সব যদি রাসূলের বিরোধিতা করো, যদি আমার আল্লাহ যদি রাসূলের প্রশংসা করে যথেষ্ট, আমার আল্লাহর বিরোধিতা যদি দুনিয়ার সব মানুষও করে, আমার রাসূল যদি আমার আল্লাহর প্রশংসা করে যথেষ্ট, কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ওগো রাসূল কে তোমার প্রশংসা করলো আর কে তোমার গুণগান গাইলো আর কে করলো না তা তাকাবার সময় নাই, তা দেখারও সুযোগ নাই। আমি আল্লাহ তোমার প্রশংসাকে ওয়ারাফা'না লাকা যিকরাক মহব্বতে বলি আল্লাহু আকবার। রাসূলের প্রশংসা, রাসূলের প্রেম আর ভালোবাসা করলে আমার আপনার লাভ, না করলে ক্ষতি কার বলেন? ক্ষতি কার? ক্ষতি কি আরেকজনের না আমাদের? রাসূলের প্রেমে উজ্জীবিত হইয়া রাসূলের আদর্শে যদি আমি আপনি জীবনটা সাজাই, লাভ আমাদের না অন্যের? লাভ আমাদের না নবীজির? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দান করলাম, যেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, দুনিয়াতেও শান্তি, পরকালেও তোমাদের শান্তি, দুনিয়াতেও শান্তি, মরার পরেও তোমরা শান্তি। আমরা আজ রাসূলের আদর্শ বাদ দিয়া দুনিয়াদারদের আদর্শ নিয়ে বড় পাগল, কথা বলেন ঠিক না? রেজাউল করিম আবরার সাহেব আসেন, মাইকের অবস্থাটা তো আরো ভালো থাকার দরকার ছিল, একটু পানির ব্যবস্থা করে। আব্দুল নূর বাহুবলী সাহেব এই মাইকে যদি আলোচনা করেন তার উপায় আছে? অনেক টানে। এরে দুনিয়ার মানুষ, আমার আপনার জন্য উত্তম আদর্শ আল্লাহ রেখেছেন কার ভিতরে? বলেন না কেন কার ভিতরে? নবীজির ভিতরে। কার ভিতরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলের ভিতরে। এরে নবীর উম্মতের দল, আমার আপনার জন্য উত্তম আদর্শ রেখেছেন আমার হাবিবে কিবরিয়ার ভিতরে। আজ আমি আপনি ওই মেসির আদর্শে অনুপ্রাণিত হইয়া আমি আপনি আজ মেসির মতো চুলের কাটিং দেই। ও মা বোনেরা গো, আজ তুমি
আমি নষ্টা আর ভ্রষ্টা। ওই পরিমণির আদর্শ গ্রহণ কইরা পরিমণির জবাবে ওই ব্রু কাটে হারাম হারাম, ওই ব্যাপারদায় চলাফেরা করে। তুমিও আজ সেভাবে বুড়োটাকে তুমি আজ কাটিং করলা, ওই বুড়োটাকে কাটিং কইরা তার মতো তুমি শর্ট প্যান্ট পইরা ঘুরলাও। অথচ আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলের ভিতরে। তোমরা যদি রাসূলের আদর্শকে গ্রহণ করো, জেনে রাখো তোমাদের দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও তোমাদের শান্তি। কেন তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করবা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা কার বলে? এই কথা কার? আল্লাহ বলেন আমি নবী পাককে দুনিয়ার সব মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত না নাও, আমার নবী শুধু বেঈমানদের জন্য রহমত শুধু না নাও, আমার নবী মাখলুকাতদের মধ্যে শুধু হরিণের জন্য রহমত না নাও। আমার আল্লাহ আমার নবীকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানাই পাঠাইছেন। এর রাসূলের আশিক উম্মতের দল কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন জানো? কত দামি নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি সবাইকে নবী নবী বলে দিব। আমি নবী পদটাকে আমি সবাইকে দিব, একজনকে আমি নবী এবং রাসূল উভয় পদটা আমি দিব। এবার আমার আল্লাহ নবীর পদ বন্টন করা শুরু করে দিল। সবাইকে দিয়ে দিয়ে শেষ, কাউকে নবী এবং রাসূল দেয় নাই। আম্বিয়ায়ে কেরামগণ বলেন ওগো আল্লাহ তুমি বলেছ একজনকে নবী এবং রাসূল দিবা, কাকে তুমি দিলা? কাউকে তো দিলা নাও। আল্লাহ বলেন ওগো আম্বিয়ায়ে কেরামগণ তাহলে শোনো, আমি এমন একজনকে নবী এবং রাসূল দিব যিনি হবেন সব আম্বিয়ায়ে কেরামের শেষ, সবার পরে আসবেন কিন্তু মর্যাদায় সবার উপরে থাকবেন। আল্লাহু আকবার। যেই নবীর পরে আর কোন নবী আসবে না। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আমার আপনার নবী পাক বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওই কাদিয়ানি কি নবী বলে ঘোষণা করেছে? গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে? আপনারা আওয়াজ দিয়ে বলেন নবীর পরে আর কোন নবী নাই। যদি কেউ নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে ওই নবীকে আল্লাহ বাথরুমের ভিতরে ফালায় আমারে, ঠিক কি না? ওই নবীকে আল্লাহ কোথায় মারে? গোলাম আহমদ কাদিয়ানি কোথায় মরছে জানেননি? বাথরুমের ভিতরে। অথচ আমার নবী কেমন দামি নবী ছিল জানা? আমার নবীজির কথা যদি তুমি শোনো জীবন বড় শুনবা, জীবন ভর তুমি শুনতে থাকবা, একটু বিরক্ত তোমার ভিতরে আসবে না। সুবহানাল্লাহ। রাস্তে কোন ওরে কমলগঞ্জের মানুষ তাহলে শোনো আমার নবী কেমন দামি নবী ছিল। আমার আল্লাহ আমার নবীকে নবী এবং রাসূল বলে ঘোষণা করেছেন। নবীকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের পরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীকে পাঠানোর সময় হয়ে গেছে। এদিকে হযরতে আব্দুল্লাহর বিবাহের সময় হয়ে গেল, কারণ আমার নবীজিকে আমার আল্লাহ পাঠাবেন মা বাবার ঔরসে। আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মানুষ পাঠাবা তিনটা সূরত। এক নম্বরে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন, মাও নাই বাবাও নাই, কথা বলেন ঠিক কি না? হযরত ঈসা রূহুল্লাহকে পাঠালেন বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে, কথা বলেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাঠাইলেন মা বাবার ঔরসের মাধ্যমে। কেমন করে পাঠাইলেন তাহলে এবার শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার বুকে পাঠাবেন, দুনিয়ার বুকে পদার্পণ করবেন। হযরতে আব্দুল্লাহ এবং আমিনার ঔরসের মাধ্যমে আল্লাহ পাঠাবেন। হযরতে আব্দুল্লাহর বিবাহের বয়স হয়ে গেল, হযরতে আব্দুল্লাহর জন্য বিবাহের পাত্রী দেখা শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহর বিবাহের সময়টা তো মানুষের চেহারা একটু উজ্জ্বল বা জলমলতার থাকেই, কথা বলেন ঠিক কি না? কিন্তু হযরতে আব্দুল্লাহর ভিতরে এমন উজ্জ্বলতা নয়, বরং কত উজ্জ্বল তুমি শোনো। হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যায়, আরবের মেয়েরা হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় লাইন বেঁধে দাঁড়িয়ে থাকে। হযরত আব্দুল্লাহকে দেখার জন্য লাইন বেঁধে আরবের যুবতী নারীরা দাঁড়িয়ে থাকে আব্দুল্লাহকে একটা নজর দেখার জন্য। আব্দুল্লাহকে যত দেখে শুধু ততই ভালো লাগে। আব্দুল্লাহর চেহারা থেকে ওই আরবের নারীরা চোখ আর ফিরায় না। আল্লাহু আকবার। আরবের নারীরা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে বারবার হাজার হাজার বিবাহের প্রস্তাব দিয়া পাঠায়, আপনার সন্তান খাজা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। হাজার হাজার প্রস্তাব, কি করবেন কি করবেন, হায় আফসোস আমি নিব আমার ছেলের জন্য বিবি মাত্র একজন। এত হাজার হাজার প্রস্তাব কাটটা রেখে কাটটা গ্রহণ করি, তবে এর ভিতরে কারণটা কি তা তো জানতে হবে। আব্দুল মুত্তালিব ওনার বিবিকে বলেন, দেখো এত প্রস্তাব মাত্র আমার ছেলের জন্য বিবি গ্রহণ করাবো মাত্র একজন, আর এত প্রস্তাব আমি কি করব তুমি একটু জানো বিষয়টা কি? ওরা কেন আমার সন্তানের জন্য এত পাগল? আরবের মেয়েরা বলেন, আপনার সন্তান আব্দুল্লাহর জন্য পাগল হওয়ার কারণ হলো আব্দুল্লাহর চেহারার ভিতরে এমন কি জানি একটা নূর দেখা যায়। আব্দুল্লাহর চেহারার দিকে যতই তাকায় থাকি গো, ততই শুধু তাকায় থাকতে মন চায়, চোখটাকে অন্যদিকে ফিরাতে মন চায় না। আপনারা বুঝে থাকলে বলেন তো, আব্দুল্লাহর চেহারার ভিতরে যেই লাবণ্যতা, যেই মাধুর্যতা আর যেই সৌন্দর্যতা, যেই পরিমাণ উজ্জ্বলতার যে নূর চমকাইত রে বান্দা, এটা ছিল আমার রাসূলের বরকতে, কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, হযরত আব্দুল্লাহ এবং আমিনা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ আমিনার ঔরসে আমার রাসূল যেদিন মায়ের গর্ভে আসলেন, সেদিন থেকে আব্দুল্লাহর চেহারায় যে এক প্রকার নূর চমকাইত, সেই নূরটা সেদিন থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এবার তাহলে তুমি শুনো, নবীজি মায়ের গর্ভে আসার পর বারকাত গুলা শুধু প্রকাশ পেতেই থাকে, প্রকাশ পেতেই থাকে, প্রকাশ পেতেই থাকে। হযরতে আমেনা নবীজিকে পেটে নিয়ে যখন জমজম কূপের সামনে যায় পানি উঠাবেন, পানি উঠাবেন, দেখতে পান ওই কূপের পানি নিচ থেকে কেমন করে জানি রে আমেনা কূপের সামনে যাওয়ার সাথে সাথেই উপরে উঠে আসে। কূপ থেকে পানি ওঠানোর জন্য যন্ত্রের সাহায্য সহযোগিতার দরকার আছে না নাই? কূপ থেকে পানি উঠানোর জন্য কলস বা বালতি বা অন্য কিছু যন্ত্রের সাহায্যের দরকার আছে,
কিন্তু আমেনা যাওয়ার সাথে সাথে পানি অটোমেটিক উপরে উঠে আসে, কোনো যন্ত্রের সাহায্য হয় না। আরবের নারীরা বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আসা মাত্রই পানি উপরে উঠে আসে, তুমি একটু দাঁড়াও, আমরাও তোমার কারণে বিনা কষ্টে আর বিনা যন্ত্রের সাহায্যে পানি উঠিয়ে নেই। এর রাসূলের আশিক আমার নবীজি যেদিন থেকে মায়ের গর্ভে আসলেন সেদিন থেকেই আল্লাহ পাক এমন একটা খুশবু রাসূলের মায়ের সাথে ফিট করে দিলেন। এটা দুনিয়ার কোনো খুশবু না, এটা দুনিয়ার কোনো পারফিউম না, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের পারফিউম। নবীজিকে নিয়ে মা আমেনা যেদিকেই যায়, রাস্তা দিয়ে যায়, রাস্তার লোকেরা ওই পারফিউমটা শুকার জন্য, এত মজার পারফিউম দুনিয়ার কেউ বানাতে পারে না। কি পারফিউম, এত সুন্দর, এত মজার গ্রান, এত মজার গ্রান। অবশ্যই এই ব্যাপারে একটু পদক্ষেপ নিতেই হবে। মানুষদের ভিতরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আরে আব্দুল মুত্তালিবের ছেলের বউ আমেনা এমন কি পারফিউম ব্যবহার করে, যেই পারফিউম দিয়া রাস্তায় বের হলে রাস্তার সব মৌত হয়ে যায়। এত সুন্দর গ্রাম, মানুষ শুকতেই বড় মজা পায়, এর থেকে আর না কোন দিকে ফিরাইতে মন চায় না। আব্দুল মুত্তালিবের কাছে বিচারটা দিয়া দিল। ধনাঢ্য লোকেরা, অনেক প্রভাবশালী লোকেরা বিচার দেন, তোমার ছেলের বউ হযরতে আমেনা কি পারফিউম ব্যবহার করে রাস্তায় ঘুরে। সবাই শুধু সমালোচনা করে, কারণ হলো আরবের সাধারণত একটা প্রথা ছিল, নিয়ম ছিল, যে সন্তান গর্ভে আসার পর হোক অথবা নাই হোক, স্বামী যেদিন থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেদিন থেকে কোনো ধরনের পারফিউম ব্যবহার করা জায়েজ ছিল না। তাহলে আব্দুল্লাহ দুনিয়ার বুকে না, অথচ আব্দুল্লাহর বউ পারফিউম ব্যবহার করে রাস্তায় ঘুরে। এটা একটু দেখার দরকার। দাদা রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচারটা দায়ের করে দিল। আব্দুল মুত্তালিবও বলেন, ঠিক আছে। আমেনা যখন বাথরুম থেকে বের হয়, কেমন জানি বাথরুমের ভিতরে এত মজার পারফিউম, আমি ঢুকি আর এখান থেকে বের হতে যেন মন চায় না। এরে কি এত মধুর পারফিউম, এই পারফিউম হযরতে আমেনা পেল কোথায়? বিবিকে বলেন, তুমি একটু খবর নাও। বিবি আবার হযরতে আমেনাকে জিজ্ঞেস করে, তুমি এত মজার পারফিউম পাইলা কোথায়? হযরতে আমেনা বলেন, ওগো শাশুড়ি মা, এই পারফিউম তো আমি কোনোদিন কোথাও থেকে আনিও নাই, এই পারফিউম আমি কোনোদিন ব্যবহারও করি নাই। এদিকে রাসূলের চাচা আবু তালেব বলেন, কি এত মজার গান, এত জান্নাতি একটা পারফিউম, এমন পারফিউম আমি দুনিয়ার অনেক রাষ্ট্রে যাই ব্যবসার উদ্দেশ্যে, দুনিয়ার অনেক রাজা বাদশাদের সাথে আমার উঠা বসা চলাফেরা হয়, অনেকেই অনেক মজাদার, অনেক সুস্বাদু, অনেক অনেক দামি দামি পারফিউম আমাকে উপহার দেন। কিন্তু না না, হযরতে আমেনা যেই পারফিউম ব্যবহার করে এই পারফিউমের মতো আমি পাই নাই। তাহলে কি এমন পারফিউম? হযরতে আমেনা জবাবে বলেন, আমি কোনো ধরনের পারফিউম ব্যবহার করি না, বরং যেদিন থেকে আমার গর্ভে সন্তান আসলেন সেদিন থেকে আমার দেহ থেকে যেন অটো পারফিউম বের হইতে থাকে। আওয়াজ দিয়া বলবেন, এই পারফিউম কি দুনিয়ার কোন পারফিউম না জান্নাতের পারফিউম? আরে বান্দা, এই পারফিউমটা আমার আল্লাহ মিশকে আম্বরের গ্রাম আমেনার দেহ মুবারকে আল্লাহ পাক ধরায়া দিলেন। এই দুনিয়ার মানুষ
আমার আল্লাহ এত দামি পারফিউম, জান্নাতি পারফিউম, মেশকে আম্বরের গ্রান হযরতে আমেনার দেহ আল্লাহ পাক ফিট করে দিলেন। আপনারা বুঝে থাকলে জবাব দিয়ে বলবেন কার বরকতে? আওয়াজ দিয়ে বলেন না কার বরকতে? আমার নবীজির বরকতে। কেমন দামি নবী আমরা পাইলাম। আজ তুমি এই দামি নবীর আদর্শ বাদ দিয়া ওই নষ্টার বষ্টা গায়ক আর গায়িকাদের, সালমান খান আর ওই নায়ক সাকিব খানের আদর্শ তুমি বাস্তবায়ন করতে চাও, ওই ফুটবল খেলার খেলোয়াড়দের আদর্শ তুমি বাস্তবায়ন করতে চাও। তোমার ভিতরে ওই ফুটবল খেলোয়াড়দের আদর্শের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সফলতা রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখেছেন রাসূলের ভিতরে। তাহলে তুমি কেন ওদের আদর্শ গ্রহণ করো বান্দা? তাহলে তোমার কপালটা পুড়ে গেল, তুমি বুঝে নাও। আরে নবীর উম্মতের দান, তুমি নবীজির আদর্শ বাদ দিয়া তুমি নিজেকে বড় আশিক রাসূল তুমি দাবি করলাও। তুকু যাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কাইবদ নিসবত রাকার শহীদাও মি কোনি নামত ওলি গরওলি সে লানতে বরওলি हम सुरातो हम सिरातो मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर गिरे लाजिम ताबया भी आई पेशार। আমি আপনি আজ আশিক রাসূল বলে দাবি করলাম, আমি আপনি আজ চিল্লায়া চিল্লায়া নবীর প্রেমিক না না, আমি আপনি মুখে মুখে নবীর প্রেমিক বললে নবীজির প্রেমের আশিক রাসূল হওয়া যায় না, নবীর প্রেমের আশিক রাসূল হওয়া যায় না। তাহলে তুমি নিজেকে যদি আশিক রাসূল দাবি করতে চাও, তোমার সুরত তোমার সিরাত রাসূলের মতো তুমি গ্রহণ করো। তোমার সুরতটা রাসূলের সুরতের মতো বানায় নাও, তোমার সিরতটা রাসূলের সিরতের মতো বানায় নাও, তোমার দেহটা রাসূলের দেহ মুবারকের মতো বানায় নাও, তোমার পরনের সিরত তোমার চারিত্রিক যত কিছু আছে রাসূলের সিরতের সাথে তোমার এগুলা মিলায়া নাও। শুধু নামে মাত্র বললাম আমি আশিক রাসূল না নাও। এজন্য কবি বলেন মুখে মুখে তুমি দাবি করলা আশিক রাসূল, বাস্তবে এর কিছুই না হয় তোমার মতো বাটফারদের উপর আল্লাহ পাকের লানত। চিল্লায়া বলেন ঠিক কি না? তোমার নাম একটা, কাজ করলা তুমি আরেকটা। এদেরকে সাধারণত সমাজের মানুষ কি বলে বলেন? আওয়াজ দিয়ে বলেন কি বলে? বাটফার। সলিমউদ্দিন আপনাকে বললাম তুই বাজারে আইলে আমি তোরে 2000 টাকা দেব। বাজারে গেলেন, গিয়া দেখলেন সলিমউদ্দিন নিজেই নাই, টাকা দিবে কে? এরকম হয় কি হয় না? তুই আইস বাজারও, তুই বাজারও আইলেই তোরে টাকা 2000 লোক দেখায় তারা নিল। বাজারে গেছে, সলিমউদ্দিন মোবাইল বন্ধ। কয়ের মতো বাটফার এই দুনিয়াতে আর কেউ নাই। ওই 5 মিনিট আগেও সলিমউদ্দিন খুব ভালো ছিল, কথা ঠিক কিনা? কিন্তু 5টা মিনিট পর যখন টাকা না দিয়ে ওর মোবাইল বন্ধ করে ভাগলো, তখন এর মতো বাটফার এই জগতে আর। আমি নিজেকে দাবি করলাম আশিক রাসূল, অথচ জোহরের আজান হয়ে গেল। কই আশিক রাসূলের পরিচয়? আসরের আজান হয়ে গেল, কই আশিক রাসূলের পরিচয়? মাগরিবের আজান হয়ে গেল, কই আশিক রাসূলের পরিচয়?
এশার আজান হয়ে গেল, কই আশিক রাসূলের পরিচয়। ফজরের আজান হয়ে গেল, কই তোমার আশিক রাসূলের পরিচয়। ওই নবীর দুশমনেরা যখন নবীকে ব্যঙ্গ করে কথা বলে, নবীজিকে ব্যঙ্গ করে, তারা তাদের রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন করায়, তখন তুমি আশিক রাসূল তুমি কোথায় থাকো? এজন্য কবি বলেন, তুমি আশিক রাসূলের নামে তুমি বাটফার কথা বলেন, ঠিক কি না? এর নবীর উম্মতের দল, এবার আসেন আমার নবীর বারাকাত গুলা দুনিয়াতে আসার আগে পেতে থাকলো, কথা বলেন ঠিক কি না? হযরত আমিনার গর্ভের বয়স 9 মাস হয়ে গেল, রাসূল দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আমার আল্লাহ কেমন করে দুনিয়ার বুকে আমার নবীকে পাঠাবেন? ওরে নবীর উম্মতের দল, আমি আপনি যেভাবে আসলাম আমার নবীকে সেভাবে পাঠাবে নাও। আমি আপনি দুনিয়াতে আসার পর আমাদের নাক কাটা হয়, কথা বলেন ঠিক কি নাও? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ নাক কাটা অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন, কথা বলেন ঠিক কি না? আমার নবী দুনিয়াতে আসলেন, মায়ের কোনো রক্ত পানি কোনো ভাঙ্গান নাই, অথচ আমি আপনি দুনিয়াতে আসলাম রক্ত পানি নিয়ে, কথা বলে ঠিক কি নাও? কিন্তু আমার আপনার নবী এ দুনিয়াতে আসলেন, নবীজির মায়ের কোনো রক্ত পানি নাই। আল্লাহু আকবার বলেন। নবীজির মায়ের কোনো কষ্ট নাই। তাহলে তুমি আরো শুনো, আমার নবী যেদিন থেকে রাসূলের মায়ের গর্ভে আসলেন, সেদিন থেকে রে নবীজির মা নিজেই বলেন, আমার এত শান্তি এত শান্তি এত শান্তি, নবীজি গর্ভে আসার আগে কোনোদিন এমন শান্তি আমার লাগে নাই। দুনিয়াতে আসলেন, নবীজির মা কোনো কষ্ট পায় নাই। নবীজির মা বিনা কষ্টে আমার আপনার নবীকে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিলেন। দুনিয়াতে আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়াও চাচা আবু তালেব বের হলেন, বাইতুল্লাহর প্রধান ফটকের সামনে পরিচয় করায়া দিবেন। কারণ হলো আরবের প্রথা ছিল, যারই সন্তান দুনিয়ার বুকে আসক পরিচয় করায়া দেওয়ার জন্য বাইতুল্লাহর সামনে নিয়ে যাইতে হইত। এর নবীর উম্মতের দল, শুনো ভালো করে বুঝাও, আমার নবীকে নিয়ে বাইতুল্লাহর প্রধান ফটকের সামনে যেমনি হাজির হয়ে গেল, বাইতুল্লাহর প্রধান ফটকের বালিকণা গুলাও সাক্ষ্য দিয়া বললেন, তোমরা কারে নিয়ে আসছো রে? উনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদ মুস্তাফা। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তোমরা কারে নিয়ে আসছো? বালিকণা গুলা সাক্ষ্য দিয়া বলেন, উনি হলেন শেষ নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবীকে পাঠায়া সমস্ত মাখলুকাতের কাছে পরিচয় করায়া দিলেন। পরিচয় করানোর দরকার না হয়, আমাকে আপনাকে আল্লাহ পাক পরিচয় করায়া দেওয়ার পরেও আমার ভিতরে পরিচয় রাসূলের নাই, কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, আমার নবীর শিশুকালে তো মানুষ খেলাধুলা করে, বাচ্চারা খেলাধুলা করে, একটা মাঠে যান খেলা করার জন্য, সন্ধ্যা বেলায় আবার নবীজি মায়ের কোলে ফিরে আসেন। দেখতে পান প্রতিদিন আমি খেলার মাঠে যাই, প্রতিদিনই অন্যান্য সন্তানাদিদেরকে বাবারা গিয়া নিয়ে আসে, কিন্তু আমাকে তো আমার বাবাই কোনোদিন আনতে গেল না। নবীজি বাড়িতে ফিরে মাকে বলেন, মা, আল্লাহু আকবার, মা, প্রতিদিন সন্ধ্যার সময় আমি দেখতে পাই প্রত্যেকটা সন্তানাদিদেরকে গিয়া বাবায় তার আঙ্গুলে ধইরা বাড়িতে নিয়ে যায়। মাগো, আমার কি বাবা নাই? আমার বাবাই তো কোনোদিন আমাকে আনতে গেল না। আল্লাহ,
আমার বাবাই তো কোনদিন আমারে আনতে গেল না। আরে কলিজাটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। কি ভয়ঙ্কর একটা কথাও। নবীজির মা বলেন, রে সন্তান, তোমার গর্ভের বয়স যখন আমার পেটে থাকা অবস্থায় তোমার 6 মাস যখন ছিল, তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার বুকে আসার আগেই তোমার বাবাকে আল্লাহ নিয়ে যান। নবীজি কান্না করে বলেন, মাগো আমার বাবার কবর কোথায় নিয়ে যাও, আমি আমার বাবার কবরটাকে একটু দেখতে চাই। আল্লাহ। নবীজির মা হযরত আমেনা রাসূলকে নিয়ে সঙ্গে বাদীকে নিয়ে রওনা করলেন হযরত আব্দুল্লাহর কবর দেখানোর জন্য। যেমনি রাসূলের বাবার কবরের সামনে গিয়া দাঁড়ালেন, হযরত আমেনা বলেন, সন্তান রে, এই হলো তোমার বাবার কবর। সিরাতের কিতাবের ভিতরে লিখেন, যেমনি বলেছেন এই হলো তোমার বাবার কবর। আল্লাহর হাবিব দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উট থেকে লাফ মেরে রাসূলের বাবার কবরের উপরে পড়ে যায়। কান্নার আওয়াজ, বাবা তোমাকে কোনদিন আমার দুইটা দেখলাম না, আমি দুনিয়াতে আসার আগেই তুমি বিদায়। বলে নবীজি হাউমাউ করে কান্না করতেছেন। এদিকে আবার আল্লাহ বলেন, জিবরাইল তুমি কই? যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গিয়া তুমি ফিরে দাও। নবীজির কান্না আমার বরদাস্ত হচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে যাও, রাসূলকে গিয়া বুঝিয়ে তুমি বাড়িতে ফিরাইয়া দাও। জিবরাইল আইসা বলেন, হুজুর আপনার কান্না স্বয়ং আল্লাহর সহ্য হচ্ছে না। হুজুর আল্লাহ বলেছেন আপনি ফিরে যেতেন, কারণ আপনার চোখের পানি মালিকের বরদাস্ত হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, আমি আপনি কত দামি নবী পাইলাম, এরপরে নবীজির কদর আজ আমাদের ভিতরে নাই। আজ আমি আপনি দুনিয়ার আদর্শ নিয়ে বড় পাগল পারা হয়ে গেছি। ওরে রাসূলের আশিক, দিলটাকে একটু বুঝাও, কেমন দরদি নবী ছিল। যাই হোক, জিবরাইল আমিন আইসা আবার আপনার রাসূলে কিবরিয়াকে ফিরাইয়া দিলেন, বাড়িতে রওনা করলেন। প্রতিমধ্যে রাসূলের মা এমন এক বেদনা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। রাসূলের মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে বাড়ির মানুষ অপেক্ষা করে, কবে দাদা অপেক্ষা করে, কবে আমার নাতি তার বাবার কবর দেখে আসবে। চাচা আবু তালেব অপেক্ষা করে, কবে আমার ভাতিজা তার বাবার কবর জিয়ারত করে কবে আসবে রে। এদিকে হঠাৎ সন্ধ্যার সময় তাকায়া দেখে সঙ্গে মাত্র 2 জন। কবর জিয়ারতে গিয়েছিল কয়জন? আরো জোরে বলেন কয়জন? গিয়েছিল 3 জন। 2 জন ফিরে আসলেন। ব্যাপার কি, ব্যাপার কি? জিজ্ঞেস করেন, তোমরা 2 জন নবীজির মা হযরতে আমেনা কই? বাবা তো দুনিয়াতে আসার আগে বিদায়। রাসূলের বয়স মাত্র 6 বছর। যখন মাকে হারায় আসলেন, বললেন প্রতিমধ্যে এক ব্যথায় রাসূলের মা ইন্তেকাল করেছেন, আর বাড়িতে আসেন। তাহলে আবার বুঝে থাকলে বলেন, 6 বছর বয়সের ভিতরে রাসূলের মাও নাই,
বলেন রসুলের মাও নাই, রসুলের বাবাও এমন এতিম আর কেউ আসেনি। নবীজির মা দুনিয়া থেকে বিদায়, বাড়িতে গেলেন শুধু রসুল আর বাদী। রসুলের মাকে তো পতি দাফন করে চলে গেলেন। ও রসুলের আশিক, তোমার কি একটু দিলেই বড় মায়া লাগে না, দয়া লাগে না? রসুলের মাও নাই, বাবাও নাই। আমার আল্লাহ দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেবের মাধ্যমে আমার মালিক নবীজিকে লালন পালন করে বড় করলেন। এ দুনিয়ার বুকে কত কষ্ট করে আমার নবী বড় হয়েছে না, তুমি এই কষ্ট বুঝলা না রে মুমিন। তুমি নিজেকে আবার পাক্কা মুমিন বলে দাবি করো। আবার নবীজি যুবক বয়সে উপনীত হয়ে গেল। এদিকে আরবের সবার কাছেই নবীজি সত্যবাদী আল আমিন বলে ভূষিত হয়েছেন। কারণ রসুল জীবনে কোনোদিনও একটা মিথ্যা কথাও বলে নাই। কথা বলেন ঠিক কি না? যেমনিতে দাওয়াত দেওয়া শুরু করে দিল, দাওয়াত দেওয়া শুরু করার সাথে সাথেই নিজের ঘরের মানুষেরাই রসুলের দুশ্মন হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? রসুলের দুশ্মনে রূপান্তরিত হয়ে গেল। রসুল দাওয়াত দেন আর বলেন আমাদের বাপদাদার ধর্মের বিকৃত করতেছ, এই বলে নবীজিকে অনেকভাবে আঘাত করে, অনেকভাবে কষ্ট দেয়। নবীজির দাওয়াতকে আর পাত্তাই দিল না। এবার নবীজি যখন পরিবার পরিজনের লোকে নবীজির দাওয়াত কবুল করে নাই, আবার আল্লাহ নির্দেশে রসুল বের হয়ে গেলেন, দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন। এখানে যদিও কেউ না গ্রহণ করল, তায়েফবাসীরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। যাই রসুল তায়েফের জমিনে যাওয়ার সাথে সাথে বেঈমানদেরকে দাওয়াত দিতে লাগলো। বেঈমানেরা বলে, আরে থেকে আসছে বড় পাগল, এই পাগল কোথা থেকে আসলো? এই পাগলকে তায়েফের জমিন থেকে মেরে বের করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই পাগলকে তায়েফের জমিন থেকে তোমরা বের করে দাও। যুবক শিশুদেরকে লেলায়া দিল। ওই যুবক শিশুরা নবীজিকে এবার আক্রমণ করতে শুরু করলো। আর এই দিনের জন্য কত কষ্ট। আজ আমি আপনার সহজে বড় দিনটা পাইলাম। ও বান্দারে, যার কারণে পাইলাম, যার কারণে আজ আমি নিজেকে মুসলমান বলে দাবি করলাম, যার কারণে আমি আজ মুসলিম হিসাবে সমাজে আল্লাহর কাছে আজ আজ্ঞায়িত হইলাম। আজ তার কদর আমার ভিতরে নাই, রসুলের প্রেম ভালোবাসা আমার ভিতরে নাই, রসুলের মহব্বত নাই, রসুলের আদর্শ নাই। আমি আপনি আজ অনেকের আদর্শ বাস্তবায়ন করার জন্য সমাজে উঠে পড়ে লেগে যায়। আমার যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, মনে কষ্ট নিয়েন না। আওয়ামী লীগ করেন, আপনার আদর্শ বাস্তবায়ন করতে চান, শেখ মুজিবুর রহমানের কথা বলেন ঠিক কি না? আর যারা বিএনপির ভাইয়েরা আছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, যারা জাতীয় পার্টি করেন, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চান, অর্থাৎ দুনিয়াবি যত সংগঠন আছে ওই সংগঠনগুলার লিডারের আদর্শ বাস্তবায়ন করতে চান। অথচ আমার আল্লাহ বলেন, আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও, আদর্শ বাস্তবায়ন করো তোমাদের রাসূলের। ইসলামিক যত সংগঠন আছে এই বাংলার জমিনে, এরা কেউ নিজের আমিরের আদর্শ বাস্তবায়ন করতে চায় না। আপনারা বুঝে থাকলে এক কথায় আওয়াজ দিয়ে বলবেন, ওরা সবাই যার আদর্শ বাস্তবায়ন করতে চান, তিনার নাম সবার জবানে জোরে জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন।
সবাই নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চান। আজ আমাদেরকে আদর্শ বাস্তবায়ন করার জন্য সুযোগ দেওয়া হয় না, কারণ রাসূলের আদর্শ যদি ঘরের ভিতরে বাস্তবায়িত হয় তাহলে ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে, ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারবে না। যদি সমাজের ভিতরে রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়ে যায়, সমাজে আর শয়তান ইবলিসি চলবে না, সমাজের ভিতরে সুদ ঘুষ আর দুর্নীতি চলবে না। রাষ্ট্রে যদি রাসূলের আদর্শ বাস্তবায়িত হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে আর সুদ ঘুষ মদ গাঞ্জা জিনা ব্যভিচার এইগুলোর লাইসেন্স দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য এক গুরু মানুষ এই সংগঠন গুলার হাতে নেতৃত্ব ছাড়তে পারে। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলে। কষ্ট পাইছেন এই কথাগুলো বলায়? হ্যাঁ, আমার নবী আমার আপনার কাজ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য ওই তায়েফের জমিনে গিয়াও রাসূল মার খাইলো, কিন্তু পিছনে হটে নাই, দিনের দাওয়াত বন্ধ। কথা বলেন। আজ ওই দাওয়াত এবং তাবলীগের ভাইয়েরা নিজের মাথায় গাঠি গুল কইরা নিজের মাথায় করে ডেকসি গুলা আপনার নিয়ে হাটে, কথা নাস্তা দিয়ে হাটে, কথা বলে ঢেকে নাও। আর গিয়া বলে, ভাই তোমার দুইটা পায়ে ধরি, তুমি আসো মসজিদে, আসো তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। তাদের বাড়ি গরদর রাইকা তোমার হাতে পায়ে দইরা তোমাকে বুঝাই কেন জানো? নবীজিকে তায়েফবাসীরা কত কষ্ট দিল, কিন্তু নবীজি দিনের দাওয়াত বন্ধ করে নাই। তাবলীগওয়ালারা, ওই রাসূলের আশিকেরা, উলামায়ে কেরামদেরকে তুমি কত গালি দাও, তারপরে উলামায়ে কেরাম তোমার দরওয়াজা ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? উলামায়ে কেরাম তোমাকে হাতে ধইরা বুঝায়, পায়ে ধইরা বুঝায়, বাইরে আয়া এই দুনিয়াতে বেশি দিন থাকার নয়, এই দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না। তুমি এই দুনিয়ার বুকে আর স্বল্প কয়েকদিনের জন্য মুসাফির চলে যাইবা। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়ার বুকে আসলাম, কিছুদিন পরে আবার চলে যাব, কিন্তু রাসূলের আদর্শ যদি নিজের জীবনের সাথে বাস্তবায়িত না করে যাও, জানিয়া রাখো এই দুনিয়াতে চলে ফিরে তুমি খেয়ে যাইলা, কিন্তু না মৃত্যুর পরে বুঝবা কি ব্যাপার, আর কি অস্থির, আর কি শাস্তি। এই দুনিয়ার বুকে যদিও আমার তোমার বুঝে আসে না, নবীর উম্মতের দল নবীকে তায়েফের জমিনে কষ্ট দেয়, মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, রাসূলের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে, এই রক্ত যদি মাটিতে এক ফোঁটা পড়ে যায় আমি তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহু আকবার। জিবরিল আমিন তাড়াতাড়ি করে আসলেন, হুজুর তায়েফবাসীরা ওই যুবকের আপনাকে মারতেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারতেছে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছেন আপনি শুধু একবার বলতেন, তায়েফের উভয় দিকের পাহাড় তায়েফবাসীদেরকে চাপা দিয়া দুনিয়ার বুক থেকে ওদের ইতিহাস মিটাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার রাসূলের জবাব কি ছিল সবাই আপনারা জানেন। আল্লাহর হাবিবকে আমার আপনার সবার জন্য আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আপনার নবী পাক বলেন, ও জিবরাইল তুমি শুনো, আল্লাহ বলেছেন উভয় দিকের পাহাড়ের ফেরেশতা ওদেরকে ধ্বংস করে দিবে, শুধু আমি বলতে না না, আমাকে তো আল্লাহ পাঠায় নাই কারো জন্য গজব স্বরূপ। সুবহানাল্লাহ বলে, আমাকে আল্লাহ পাঠায় নাই কারো জন্য গজব, না না, আমাকে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ, সবার জন্য রহমত। জিবরাইল তাহলে শুনো, আমি যদি আজ বদুয়া দিয়া ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেই, আগামীতে ওদের বংশ পরস্পরার থেকে আমার আশিক রাসূল আসবে কোথা থেকে? না না, আমি এমন বদুয়া করতে পারবো না। আমি তায়েববাসীদেরকে মাফ করে দিলাম, আল্লাহু আকবার, আমি তায়েববাসীদেরকে মাফ করে দিলাম, কারণ ওই তায়েববাসীদের ঘর থেকে আমার পাক্কা আশিক রাসূল আসবেন, এর নবীর উম্মতের দল। আজ আমি আপনি সামান্য কষ্ট পাইলেই তারে দুনিয়া থেকে উঠিয়ে দিতে মন চায়, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীকে তায়েববাসীরা মারতে একটু দ্বিধা বোধ করলো না। ওরে নবীর উম্মতের দল, কত কষ্ট কত কষ্ট, মক্কায় রাসূল থাকতে পারলেন না, নবীকে নিজের মানুষেরাই আক্রমণ করতে থাকলো। নবীকে কোনোভাবেই মক্কায় আর থাকতে দেওয়া যায় না, ফন্দি আঁকলো কিভাবে নবীকে দুনিয়া থেকে বিদায় করা যায়। বৈঠক মিটিং শুরু হয়ে গেল, অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছে। কেউ বলে এই দুনিয়ার বুক থেকে মুহাম্মদকে যদি তার দিন থেকে সরাতে চাও, মুহাম্মদ যেই দাওয়াত নিয়া আমাদের ঘরে ঘরে আসতেছে যদি ফিরাতে চাও, কেউ প্রস্তাব দেয় স্বর্ণের পাহাড় দিয়া মুহাম্মদকে দিয়া দাও। আবার কেউ বলে না না, মুহাম্মদ স্বর্ণের পাহাড়েও সরবে না, আরবের বিশ্বের সুন্দরী নারীগুলাকে বাছাই করা, ওই সুন্দরী নারী দিয়া দিলে মুহাম্মদ দিন থেকে সরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই মুহাম্মদ সুন্দরী নারী আর গাড়ি আর টাকা আর পাগল নয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিয়া বলেন মুহাম্মদ পাগল একজনের, তিনি কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ওয়ালিও কা কাম হায়, আল্লাহ আল্লাহ মি কুনাদ শামস কমর, আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজর হাজার, আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মি কুনাদ জো হাওয়া। যারা আমার আল্লাহকে চিনতে পেরেছে ওরা আমার আল্লাহর পাগল। এবার শয়তান যুবকের সুরত ধইরা ঈসা বলে, কেউ কিছু দিয়া মুহাম্মদকে দ্বীনের কাজ থেকে ফিরাতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যেই দিনের দাওয়াত নিয়ে বের হয়েছেন কেউ ফিরাতে পারবে না। তাহলে ফিরাতে যদি হয়, তাহলে আমার একটা পরামর্শ যদি তোমরা মানো, এই পরামর্শ অনুযায়ী সেখান থেকে ফিরানো সম্ভব। আবু জেহেল বলে, ঠিক আছে তুমি বলো। ও দুনিয়ার মানুষ, আবু জেহেল দাঁড়ায়া গেল। যুবক, এই যুবকটাকে শয়তান, এই যুবকটাকে না দুনিয়ার কোন মানুষ, এই যুবক শয়তান। শয়তান তো মনে হয় রসুলের পক্ষে কোনো কিছু বলবে, কি বলে? শয়তান তো রসুলের খুব পাগল, তাই না? শয়তান বলে, আমার একটা পরামর্শ। কি তোমার পরামর্শ বলো? আমার পরামর্শটা হলো, যদি মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলেই মুহাম্মদের এই দিন থেকে সরানো সম্ভব। নাউজুবিল্লাহ বলেন। অনেকে কইছে সুবহানাল্লাহ। আহা আল্লাহ। শয়তান যখন এই পরামর্শ দিল যে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করে,
যদি হত্যা করা হয় তাহলে এই দিন থেকে সরবে। আপনারা বলেন, যারা আশিক রাসূল ওদেরকে কত মার, কত জেল, কত জুলুম, কত অত্যাচার, কত নিপীড়ন, দুনিয়া থেকে মারতে 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 এই দুনিয়া থেকে কিভাবে সে ইন্তেকাল করলো সেটুকুও জানে না। এরপর আল্লাহর আশিক রাসূল, রাসূলের প্রেমিক উম্মত, রাসূলের আদর্শ থেকে বিন্দু পরিমাণও সরে না। কথা বলেন ঠিক কিনা? জেল আর জুলুম এই সাবেক স্বৈরাচার ইসলামের দুশমন উলামায়ে কেরামদের উপর কম করেছে। কথা বলেন, কম করেছে? কম করে নাই। কিন্তু উলামায়ে কেরামদেরকে তার আদর্শ থেকে, রাসূলের আদর্শ থেকে সরাতে পারছে। কথা বলেন, সরাতে পারছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার নবীজির ওয়ারিস নয়, বরং সমস্ত আম্বিয়া কেরামদের ওয়ারিস। নবীজির আম্বিয়া কেরামদের ইতিহাস এমন একটা ইতিহাসও নাই যে কারো কোনো জালিমের ভয়ে, কারো কোনো জালিমের কাছে মাথা নত করেছে, এরকম কোন ইতিহাস আছে? কথা বলেন। তাহলে ওই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ কেনই বা জালিমের কাছে মাথা নত করবে? যারা মাথা নত করে এরা ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারে না, এরা ওয়ারাসাতুশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, শয়তান যখন এই পরামর্শ দিল, সব থেকে বেশি খুশি হইল কে? মাশাআল্লাহ, সব থেকে বড় খুশি আবু জেহেল। ব্যাপার কি? সে তো আপনার লাভ দিয়ে ফাল মারি উঠছে, বাতিজা এইবার ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন না, বাতিজা এইবার ঠিক আছে। এবার আবু জেহেল ঘোষণা দিয়া দিলাম, যে ব্যক্তি মুহাম্মদের মাথা আনতে পারবা, নাউজুবিল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের মাথা আনতে পারবা তাকে এত এত এতটুকু উপটৌকন দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে বান্দা, সেই জমানায়ও আমার রাসূলের মাথা আনার জন্য তো কিছু পাপিষ্ট জাহান্নামী উম্মত ছিল। কথা বলেন ঠিক কি না? দুইজন দাঁড়ায় গেল, ঠিক আছে আমরা মুহাম্মদের মাথা এনে দিব। নবীর আশিক আপনারা আওয়াজ দিয়ে বলবেন, মুহাম্মদের মাথা আনার ক্ষমতা কারো নাই, মুহাম্মদকে ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। মুহাম্মদের আছে কে? মুহাম্মদের মাথা আনার জন্য যখন গেল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনবার জন্য যুবকেরা রেডি হয়ে তৈরি হয়ে গেল, অনেক উপটৌকন নিবে মুহাম্মদের মাথা আনার জন্য। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ থাকতে মুহাম্মদের কে ক্ষতি করে? কেউ ক্ষতি করতে পারে না। যারাই মুহাম্মদের মাথা আনার জন্য গেল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুকনায় ফু দিয়া ওদের দিকে জুড়ে মারলো। ওদের সবার চোখ বন্ধ হয়ে গেল। ওদের সামন দিয়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওদের সামন দিয়ায় আমার আল্লাহ। আপনারা আওয়াজ দিয়া বলেন, সর্বক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুশমনদের সামন দিয়া আমার মালিক মদিনায় হিজরত করায়া দিলেন। মক্কায় স্থান নাই, রাসূল চলে গেলেন মদিনায়। সংক্ষেপ করে বলতেছি, রাসূল মদিনায় চলে গেলেন। এর রাসূলের আশিক আপনারা বুঝে থাকলে বলেন, মদিনায় যাওয়ার পরে রাসূলের মেহমানদারি কম হইছে? কথা বলেন, কে মেহমানদারি করাবে, কে করবে না করবে? প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল আজও দেখেন, যারা দ্বীনের দাওয়াত নিয়ে বের হন, এক গুরু যদিও ওদের দুশমনি করে, কিন্তু
থেকে বেশি মানুষ ওদের মেহমানদারি করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কি না? ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ রাসূলের আশিক, যতদিন উলামায়ে কেরামগণ থাকবেন এই দুনিয়ার বুকে রাসূলের প্রশংসা সমন্বিত থাকবে রে বান্দা। কেউ উলামায়ে কেরামদের লাগাম টেনে ধরতে পারবে না, কারণ উলামায়ে কেরাম একমাত্র ভয় পায় আল্লাহকে, রাসূলের প্রেমে জীবন দিতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই বান্দা, আমার যেই উম্মত, আমার প্রেম আর ভালোবাসা তার জীবনের সব থেকে বেশি না হইবে, যতক্ষণ পর্যন্ত সব থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে আশিক রাসূল হইতে পারবে না। হযরত ওমর দাঁড়ায় গেল, হুজুর আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন না, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন? তুমি তোমার জীবন থেকে বেশি না ভালোবাসলা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি আমার ধন সম্পত্তি, বাচ্চা, অর্থ যা কিছু আছে, এই দুনিয়ার মায়া যা কিছু আছে, সব থেকে যদি নবীজির প্রেম আর ভালোবাসা আমার অন্তরে না হয়, তত সময় পর্যন্ত আমি আশিক রাসূল হতে পারলাম না, আমি পাক্কা ঈমানদার হতে পারলাম না। আর আমি আপনি যদি আশিক রাসূল পাক্কা ঈমানদার না হইয়া দুনিয়ার বুক থেকে যায়, জানিয়া রাখো আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমার মালিক জানায়া দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। ও বান্দা, আমার ধরা থেকে যদি তোমরা বাঁচতে চাও, নবীজির প্রেম ভালোবাসা, নবীজির আদর্শ লালন কইরা আমি আল্লাহর হুকুম মতো চইলা এই দুনিয়ার বুক থেকে আসতে হবে। যদি এই দুনিয়ার বুক থেকে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন কইরা আসো, রাসূলের আদর্শ গ্রহণ করে যদি নিজের জীবনকে সাজায় আসো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে, কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন, আনানে খুদ বদস্তি খাজাদা ধান, গর্ব সুরাত আদমিন সাবুদে, আহমদ আবু জাহল হামে কে সাবুদে। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহু আকবার। আমি আপনি দাবি করলাম মুসলমান। মুসলমান কোন জিনিসের নাম? নিজের গর্দনাটাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকায়া দাও। এখন আপনারা জবাব দিয়া বলবেন, ইসলামের ভিতরে সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জিনা, ব্যভিচার আছে? আছে? কেউ যদি এগুলা করে, ইসলামের ভিতরের কাজ না বাহিরের কাজ? ইসলামের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ, কাউকে গালি দেওয়া এগুলা নাই।
গালি নাই ইসলামের ভিতরে, কথা বলেন ঠিক কি না? নামাজ রোজা, কাউকে হেল্প করা, সহযোগিতা করা, ভালো কাজে শরীক হওয়া, এগুলা হলো ইসলামের কাজ। যখন এগুলা থেকে বের হয়ে যাও, তুমি কেমন করে মুসলমান দাবি করো, কেমন করে মুসলমান হও? অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন এক ধর্ম আমাদেরকে দিলেন, যেই ধর্মটা মালিক নিজেই বলেন আমি আল্লাহ তাআলার দরবারে সব থেকে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আর এই ইসলাম আমাদের পর্যন্ত আসছেন আমাদের রাসূলের পর সাহাবায়ে কেরামদের মাধ্যমে, কথা বলেন ঠিক কি না? আরে রাসূলের ভালোবাসা, সাহাবায়ে কেরাম কেমন রাসূলের প্রেমিক ছিল, জীবনের মায়া যতটুকু না এর থেকে কোটি গুণ বেশি মহব্বত রাসূলের প্রেম আর ভালোবাসাই ছিল। নবীজির ডাকে জীবন দিতে একটা মুহূর্ত ওরা পিছপা হইতো। যুদ্ধের জন্য ডাক আছে, লাব্বাইকা ওয়া সাদাইকা, রাসূল আমরা প্রস্তুত। আরে নতুন বিবাহিত, বাসর ঘরে ঢুকছে, বাসর ঘর, যুদ্ধের ডাক চলে আসছে, নতুন বিবি রেখে চলে গেছেন, এর নামই তো ঈমান, কথা বলে ঠিক কি না? আর ঈমানদারদেরকে দুনিয়ার কোনো লোভ দেখানো এটা বুকামি, কথা বলে ঠিক কি না? এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার ইতাআত করো, আল্লাহর ইতাআত হয়ে যাবে। আমার সাথে কেউ দুশমনি করে, রাসূলের সাথেই আর দুশমনি মানে আল্লাহর সাথেই দুশমনি, কথা বলে ঠিক কি না? এই জন্য আমার আপনার বন্ধুত্ব, আমার আপনার যা কিছু আছে সব সম্পর্ক হবে কার সাথে বলেন? রাসূলের সাথে। আর রাসূলের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার আপনার সম্পর্কটা স্বয়ং হয়ে যাবে কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে। আল্লাহ পাক আমাদের সবাইকে উল্লেখিত কথাগুলির উপর আমি গুনাহগার সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। এর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি, যাকে জিন্দা লাইব্রেরি বলা হয়, সকলের পরিচিত মুখ, বাংলাদেশের বিখ্যাত এক মানুষ, উলামায়ে কেরামদের নয়নমণি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুম সহ পোস্টারে উল্লেখিত সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসিমি সাহেব, অত্র মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসিমি সাহেব, আগত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপনে উপবিষ্ট আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে জিক্রুল্লাহর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসছেন, বসছেন, খুশি না বেজার? কে কে খুশি দুটো হাত তুলে আমার মাওলাকে দেখায় দেন। মাশাআল্লাহ, জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার, আর মহব্বতে বলি আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়াই আল্লাহ তার কাজ করান। আপনাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, আপনারা কি মনে করেন এই এলাকায় মানুষের অভাব আছে? আমার আপনার মতো মানুষের অভাব? আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যারা আসতে পারে নাই, আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও অতি তাড়াতাড়ি এসে
রহমতের চাদরের ভিতরে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন সেই সুযোগ তাদেরকে করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমার পরে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা হাফিজ আব্দুল নূর সাহেব বাহুবলী হুজুর দামাত বারাকাতুহু। হযরত এখানের পরিচিত মানুষ, আপনারা হুজুরকে খুব ভালোভাবে চিনেন। তারপরেই প্রধান অতিথির আলোচনা হবে, আখেরি মোনাজাত হবে। এর মাঝে হয়তো আমার মুফতি মুশাহিদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহু আছে। এই যে সমস্ত উলামায়ে কেরাম, আপনাদের এই পোস্টারে যে সমস্ত উলামায়ে কেরামদের নাম আপনারা দেখতেছেন, আমি অদম ব্যতীত প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার দরবারে অত পছন্দনীয়। এদেরকে দেখলেই আল্লাহ আমাদের সগীরা গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ওনাদেরকে প্রতিদিন এখানে জমায়েত করা সম্ভব না, অনেক আগ থেকেও ওনাদের সিরিয়াল পাওয়া যায় না। তা আপনাদের এই মসজিদে এই প্রোগ্রামে আজকে ওনারা আসবেন, এই জন্য অত্র এলাকাবাসী খুশি তো আত্মহারা হওয়ার কথা বলে ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে দেখলেই গুনাহ মাফ, কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে যাও। জিক্রুল্লাহর মজলিসে গেলে কি হয়? উলামায়ে কেরামদের মজলিসে বসলে কি হয়? যে আল্লাহ তাআলা এই মজলিসটাকে পছন্দ করে নেন, আর এর ভিতরে যারাই আসে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না?